মসজিদ আল্লাহর ঘর। মসজিদে যারা দান করবেন তাদের সওয়াব অতুলনীয়। রাঙ্গুনিয়া মরিয়মনগর চৌমুহনীতে আধুনিক মানের মসজিদ নির্মাণ করেছেন রাঙ্গুনিয়া হাজী রশিদ আঞ্জুমানারা মরিয়মনগর চৌমুহনী শাহী জামে মসজিদের আধুনিক ভবন উদ্বোধন করা হয়েছে। মসজিদ হল মুসলিম সমাজের মূল কেন্দ্র। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথম দিনেই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রা বিরতিকালে তিনি খুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববী স্থাপন করেন এবং সেখান থেকেই ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য মহান আল্লাহ পাক ভীষণ পছন্দ করেন। পবিত্র মসজিদের পরে দ্বিতীয় স্থান দখল করেছে হাজী রশিদ আঞ্জুমানারা মরিয়মনগর চৌমুহনী শাহী জামে মসজিদ। মসজিদটি আসলে দেখতে একেবারে তুরস্কের যে কাটিংগুলি দেওয়া হয়েছে সেগুলি আসলে এখানে ব্যবহৃত হয়েছে। ভাইজান, এই মসজিদে কত টাকা ব্যয় হয়েছে? বাজারের বর্তমান সভাপতি, আমি তার কাছ থেকে জানতে পারবো এই মসজিদের ত্রুটিনাটি যে বিষয়গুলি রয়েছে আসলে বাস্তবে কি হয়েছে না হয়েছে সেটি। ভাইজান, এই মসজিদের ব্যয় কত হয়েছে অনুমানিক? এই মসজিদের খরচ কত হয়েছে? উপস্থিত সবাইকে আমার আন্তরিক মুবারকবাদ, আসসালামু আলাইকুম। আদৌ এই মরিয়মনগর চৌমুহনী ব্যবসায়ী ভাইদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা আমাদের আজকে এই মরিয়মনগর চৌমুহনী এই একটা মরিয়মনগর চৌমুহনী আঞ্জুমান রশিদ এবং মরিয়মনগর চৌমুহনী শাহী মসজিদ আজকে উদ্বোধন করলাম। আমাদের অনেক মোটামুটি আমাদের 500 ব্যবসায়ী ভাইদের একটা মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করছে। সেই জন্য সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করি। এখন আমার থেকে উনি যে ইয়া করতেছে, আমার লাইভ নিতেছে, আমি ওনাকেও আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে উনি, আমি এশার নামাজ পড়ি বাইরের পর আমাকে কিছু বলার জন্য যে একটা সুযোগ করে দিল, সেই জন্য ওনাকে আমি আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ। আজ এই মসজিদের প্রথম জমিন দিয়েছেন প্রথমে আলহাজ মৃত হাজী গোলাম রহমান, যিনি আমার পিতা। দ্বিতীয় জমিন দিছে একটা মহিলা, ওনার জামাই মারা গেছে, উনি হাসি খুশি আমাদেরকে জমিন দিছে। আরেকজন একটা 1 ঘন্টা জমিন দিছে। তার মধ্যে আমিও আমার পক্ষ থেকে 1 ঘন্টা জমি এখানে দান করলাম। জমি দান করার পর আমাদের অনেক স্বপ্ন ছিল যে মরিয়মনগর চৌমুহনীতে এরকম একটা আমরা মসজিদ করব। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ দোয়া এবং আমাদের মুরব্বীদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মসজিদ দিয়েছে। আমরা কোনো কারো যাইয়া বলিনি যে আমরা মসজিদ করবো, আমাদেরকে 2টা ইট দেন, 2টা সিমেন্ট দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের অন্তরে এমনভাবে যে ডালি দিয়েছে, আলহাজ আমির হোসেন সাহেব উনি বলছে যত টাকা লাগে আমি দেবো, 5 কোটি লাগুক, 10 কোটি লাগুক, 1 টাকা লাগুক, কাউ থেকে কোনো রিসিট দিয়া একটা সিমেন্টের বস্তা নেওয়ার দরকার নাই, একটা ইটও নেওয়ার দরকার নেই। আমি সর্বপ্রথমে ওনার হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি, যাতে এখনও দোয়া করি বাইরে হয়েছি যে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈবা দান করুক, যে ওনার মন যে এরকম আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত করে দিছে। ওনার মন যদি এরকম না হয় আজকে আমরা মরিয়মনগর চৌমুহনীতে এরকম একটা মসজিদ বিশেষ করে পেতাম না। যদি আমরা ব্যবসায়ী ভাইদের উদ্যোগ নিয়ে যদি করতাম তাহলে আমরা এরকম করে করতে পারতাম না আমার মনে হয়। আমি সেই জন্য ওনার একটা সুদীর্ঘ একটা হয়াত কামনা করি। এবং উনি আজকে আরও বলছে যে আমাকে বলছে সভাপতি সাহেব যে আমার বাতিজা, আমি ওনাকে চাচা ডাকি, আঙ্কেল ডাকি, বলছে আজকে উনি লোক দেখে আজকে প্রায় 2000 মতো লোকের উদ্বোধন অনুষ্ঠান আমাদের এই মসজিদের সমাগমন হয়েছে। উনি লোক দেখে বলতেছে যে আমরা যে বাতিজা আমি 2 তলা করিতে হয় নাই, মনে হয় আমি 3 তলা করে দেবো। আমি এটা শুনে ওনার মুখে আমি প্রায় 5 মিনিট মতো তাকাইয়ে থাকছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মনের মধ্যে কি যে ডালি দিছে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমরা আমাদের এই মরিয়মনগর চৌমুহনী বাজারের আমি সভাপতি হিসেবে আজকে প্রায়
6-7 বছর মধ্যে আছি। আশা করি ওনার যত চলাফেরা এবং এই মসজিদের বিশেষ করে ওনার প্রতিটা ক্ষেত্র উনি এখানে বিয়ে করছে আমাদের মধ্যে, এবং আমাদের মধ্যে উনি অনেক লোক আছে যে টাকা দিয়ে আমি আর খবর রাখি না, কিন্তু উনি এমন একটা লোক প্রতিটা কঙ্কর বালুর পর্যন্ত উনি খরায় খরায় হিসেব নিয়ে খুব সুন্দর করার জন্য এই মসজিদকে উনি চেষ্টা করেছে সবগুলো। এবং আমি ওনাকে আরও ওনার হয়াতে তৈবার জন্য দোয়া করি যে উনি এই মসজিদ করার পর আজকে বলতেছে যে আমি আবার মনে হয় 2 তলায় লোক হবে না, আমি 3 তলায় করে দেবো ইনশাল্লাহ। কত টাকা ব্যয় হয়েছে পদ্মা এটাতে? জি, কত টাকা ব্যয় হয়েছে? উনি প্রায় এখানে আমার জানা মতো উনি আমাদের জানা মতো প্রায় অন্তত প্রায় 5 কোটি টাকার মতো আমাদের ব্যয় হয়েছে যা সম্ভব। এই মসজিদে একাই করছে উনি একাই করছে। উনি কি কাজ করে পদ্মা? জি, উনি প্রবাসে থাকতো আগে। উনি এককালে প্রবাসী ছিল, আমাদের মরিয়মনগরের কৃতি সন্তান। উনি খুব দানবীর লোক এবং উনি খুব ভালো লোক। আমরা ওনার সাথে আগে মিলি নাই, বুঝতে পারি নাই। এখন ওনার সাথে আমরা বসার পর চলাফেরার পর বুঝতে পারতেছি যে উনি কীরকম লোক। কারণ ওনাকে আমরা সবাই আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সবাই ওনাকে আমরা দোয়া করি এবং ওনার হায়াতের জন্য দোয়া করি যে এবং উনি যাতে এরকম আল্লাহ রাব্বুল আলামিন উনি একটা প্রতিনিধি বলছে যে সভাপতি এই মসজিদের সাথে আমার খবরটা যাতে আমার এই মসজিদের সাথে হয়, এবং সেই জন্য ওই জমিতে আরও 3 ঘন্টা জমি তুমি দেখো একটা ভালো করে একটা কবরস্থান হোক, মসজিদের পাশে যদি একটা কবরস্থান হয়, প্রথমে আমার খবরটা যাতে ওইখানে হবে বা আমাদের কবর ওইখানে হবে, এটাও শোনার পর আমরা আরো খুশি হয়েছি। টাকার কোনো বিকল্প নেই, টাকার কোনো সমস্যা নেই, জায়গা পেলে হবে, টাকার কোনো সমস্যা নেই, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আপনারা শুধু আমার মনের আশাটা পূরণ করবেন। বদ্দা হাজি রশিদ আঞ্জুমানারা কি আঞ্জুমান রশিদ মানে ওনার বাবা এবং ওনার মা, এই দুইজনের নামে মুরব্বী, আমাদের 2 জন মুরব্বীর নামে উনি এই প্রতিষ্ঠানটা করছে। তিনি প্রোভাইডার কে ছিল? আমির হোসেন ওনার নাম। ওনার নাম আমির হোসেন, এবং উনি আরেকটা প্রতিষ্ঠান করছে আমাদের মরিয়মনগরের ভিতরে, একটা হেফজখানা করছে এতিমখানা, ওখানে প্রায় 100-এর উপরে লোকজন আছে। ওই এতিমখানার মধ্যে উনি নিজেই এই একাই উনি ওইটা পরিচালনা করেন। দর্শক, আপনারা একটা জিনিস দেখেছেন বিডি মিডিয়াতে, আজকে দেখবেন যে আমিও এমন একজন মানুষকে পেলাম হঠাৎ করে। আসলে আমি শহর থেকে আসতেছি, নেমে গেলাম এটা সৌন্দর্য দেখে। তবে আজকে নাকি উদ্বোধন, যাই হোক, তবে আমি সভাপতি সাহেবকে পেলাম এবং এই মসজিদের অবকাঠামো বিষয়ে যা অবগত তাকে আমরা পেলাম। আমরাও ভাগ্যবান যে কথাটি তিনি বলেছেন, আসলে এত সুন্দর একটি মসজিদ, অর্থাৎ বেসরকারিভাবে রাঙ্গুনিয়াতে এমন একটি মডেল মসজিদ আমি আর দেখি নাই, আমার বয়সে দেখি নাই। যেহেতু আমরা তৈবা মাদ্রাসায় লেখাপড়া করেছি, দাওয়াতে আমরা দেখি না কখনো। আমি মাশাআল্লাহ তার মা বাবা যারা এই মসজিদের জন্য যারা জায়গা দান করেছেন এবং যারা শ্রম দিয়েছেন, কথা দিয়ে বা শ্রম দিয়ে বা সহযোগিতা করে, পাশাপাশি যে মেধা দিয়ে যে মানুষটি আজকে এই মসজিদের জন্য অনুদান দিয়েছেন, আমরা হাজি রশিদ আঞ্জুমানারা তার মা বাবাকে তিনি প্রাধান্য দিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা তিনি এখানে দেখিয়েছেন। আমার ভাই সভাপতি সাহেবের জন্য আমি দোয়া করি। তিনি অত্যন্ত, আসলে আমি কথা বলার পরে বুঝতে পারলাম তিনি খুব মানসিকতা এতটা সুন্দর যে তিনি আমাকে অবশ্যই অনুমতি দিয়েছেন যে মসজিদের ব্যাপারে কথা বলার জন্য। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ভাইকে, এবং আমরা আশা করব এই চমনি বাজারটি রাঙ্গুনিয়ার সবচেয়ে একটা নাবি। যদি আমরা বলি রাঙ্গুনিয়া যদি উপশহর হয়, তাহলে চমনি থেকে একমাত্র লেচুবাগান পর্যন্ত হবে উপশহর। কিন্তু এই চমনি কিন্তু বাংলাদেশের কয়েকটি বাজারের মধ্যে একটি বাজার, মাছ বাজারের ক্ষেত্রে এটা সবাই জানে। ছোট্ট একটা জায়গা যেখানে কোটি টাকার ব্যবসা হয়, যা আমাদের বাংলাদেশের অন্যান্য জায়গায় হয় না। যার কারণে এই জায়গায় চমনিতে মসজিদ হয়েছে। সবাইকে আমি বলবো এই মসজিদটা একবার দেখার জন্য, এবং এখানে হয়তো রমজানে একটি তারা অনুষ্ঠান করতে পারে প্রতিদিন ইফতারের জন্য। যে যেখান থেকে আসেন না কেন ইফতার করতে পারবেন। বদ্ধ ইফতার করতে পারবেন অনেকে আলি ওনারা রোজা মাসত হনে কি আছে না ইফতারের আয়োজন, তারা ইফতারের আয়োজন করছি মুসল্লি আল্লাহ, এবং এতাকাপ থাকিব যারা তার আল্লাহ খানা পিনার বিভিন্ন ফ্রিভাবে কমপ্লিট 30 দিন আমরা যারা সইছে এতাকাপ থাকতে চাই ওনাদেরকে আমরা ভালো ব্যবস্থা করছি ওনাদের জন্য। এবং যারা এই যে প্রতিদিন ম্যাক্সিমাম আমরা এই যে প্রতিদিন আমাদের পক্ষ থেকে এবং ওনার পক্ষ থেকে, আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং হাজি আমির হোসেনের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি, প্রতিদিন আমরা একটা ইফতারের আয়োজন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মসজিদের বিষয় নিয়ে আমরা বাজারের সভাপতির সাথে কথা বলেছি। এই মুহূর্তে আমরা কথা বলবো সম্মানিত চেয়ারম্যান মরিয়মনগর
সাবেক চেয়ারম্যান পরিষদের মজিবুর সাবেক চেয়ারম্যান এবং রাঙ্গুনিয়ার আলোচিত অর্থাৎ মুজিবুর রহমান বললে সবাই চিনত। বদ্দা আসসালামু আলাইকুম অত্র আঞ্চলিক কই এই মসজিদ গজি এবং সভাপতি কিছু বক্তব্য দিয়ে আসলে মসজিদ আয়ের যে কোনো মানুষের আরোগ্য হতা আছে সাইকোলজিস্ট যে নারা সুস্থতা বোধ করিব ওষুধ ছাড়া এই যে কেন এত সুন্দর মসজিদ আসলে এই মসজিদটান দুগনের ফ্রনাতে কেন লাগি মসজিদের বাসিতে কি গৌরব লাগেন না কি আসলে? আসসালামু আলাইকুম। এই মসজিদটা আদত মসজিদে আরও উপস্থিত আর নিজের শ্বশুর বাড়ির এবং ইসাক মাস্টারের ছোট ভাই আর আত্মীয় আজি আমির হোসেন। হ্যাঁ, ওর মার নামর মসজিদটা দিয়ে ওর বাপর নামর মসজিদটা দিয়ে হাগরিয়ার ও এই মসজিদটা যা হচ্ছা গেছি ও গড়ে দিয়ে তাহলে আজি উদ্বোধনী মসজিদটা আজি উদ্বোধন সবাই আসছি আর আনন্দিত এবং রাঙ্গুনিয়াবাসী চট্টগ্রামবাসী যেতুন যে মানুষ শোনাচ্ছে আজ মসজিদটা উদ্বোধন করানো জায়গায় আজ মসজিদটা দেখি রাঙ্গুনিয়াবাসীও কৃতজ্ঞিত এবং ওর মা বাবার লইয়া দোয়া কামনা এবং ও আজি আমির হোসেনের লইয়া সবাই বেগুনো দোয়া কামনা ওর বফল বাচ্চা হাচ্চা লয়ে বফল না ওর নিজের আর্থিক উত্তর আজিয়ে 4 কোটি তক 5 কোটি তক ওর নিজের আর্থিক উত্তর ওর যা বিদেশের জমিনের মধ্যে হামাই এই অর্থাৎ ও আল্লাহ রাস্তার মধ্যে দান করে দিয়ে মা বাবার নেতাই না যাইতে সোয়াব লাই তো ওনারা এবং আমরা মরিয়ামনগরবাসী ওরা দিয়ে ধন্যবাদ জানায় এবং বিভিন্ন জায়গার তুন যারা আসছে সাংবাদিক ভাই হলো যারা আসছি এবং ব্যবসায়ী যারা আসছি কনকর জাফর আসছি কনকর জাফরের ভাই আসছি অশোক কুমার আসছি হ্যাঁ যারা জায়গা দিয়ে এবং যারা বিশেষ করে মনে করো আজি গোলাম রহমানের জায়গা দিয়ে আরও দুয়োগ্য মানুষের জায়গা দিয়ে এইগুলোর ভিত্তিতে আজি ও মসজিদটা গড়িয়ারে রাঙ্গুনিয়াবাসীরে চট্টগ্রামবাসীর আজি ও আলোকিত করছি। অনন্তপদা বহুদিন চেয়ারম্যান আছিলেন, জি জি এদিকে বিভিন্ন জায়গা দিয়ে জি জি অনেকে মসজিদ দেখতে না লাগবে তার আর হনিমজি নদী কাকান আর রাসন মাহমুদ মডেল মসজিদ বাঁধে দিয়ে হালার ভারত সত্য এই মসজিদে আজও একটা কি হইম এনে কোটি কোটি 3 কোটি 4 কোটি 10 কোটি টাকা খরচ করছি পরিবেশ সিস্টেম একটা পরিবেশ সিস্টেম হয় একটা হন মুসল্লিও নাই ঘর নাই বাড়িও নাই দুয়ারও নাই আল্লাহ রকম আছে মডেল সারা বাংলাদেশের মডেল মসজিদ গরিবের লাগে ফাইয়ে ওই গড়ি দিয়েছে এডিলে এডিলে সুস্থভাবে ওদের নিজের মানে পাবলিক তো না এদিকে মসজিদ নগর হনে বিকে আজি আলহাজ আমার যখন আজি যে হাম গরিব আর নিজেও কল্পনা নগরী ওর মা বাবার শান্তির লাই আত্মার শান্তির লাই ও যে জীবনত মিজে না মনে করি দিয়ে আজি মনে করো উল্ল ওর পরিবারের আর আল্লাহ যে 40 বছরের সম্পর্ক ও আর মামুসা শ্বশুর লাগে। হ্যাঁ, তো এই পিতৃকে ওরা জন্নতবাসী করে ওর মা বাবার এবং আমিও ওর ধন্যবাদ দিই আজ মসজিদে তো মনে করো ওরল সাক্ষাৎ হই ওর বাইবের ব্যাগুন সাক্ষাৎ হই এবং ওর পারিবারিকভাবে যারা গোষ্ঠীবার আর মোহাম্মদ তালিফের বাবা ফোয়া তারাল্লা ইসাক তারাল্লা এবং জাফর তারাল্লা ব্যাগুন লাক্ষা হতবাত্রি চললি ব্যাগুন দিয়ে তারা পুরো বাড়ির মাংস ধরাচ্ছি ব্যাগুন আছে ফার্মেস আসছি ফার্মেসের বাবা আসছি ফার্মেসের নানা আসছি ব্যাগুন আসছি। তো এই আল্লাহ আর ধন্যবাদ জানাই অনরা এবং রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে বাজার সমিতির পক্ষ থেকে আজি ইলাসের পক্ষ থেকে গোলাম রহমানের পক্ষ থেকে আমরা ব্যাগুনে ধন্যবাদ জানাই এই মসজিদটা যেন ব্যাগুনে সুষ্ঠুভাবে নামাজ শরীরে ব্যাগুনল্লাহ দোয়া করার মতো ধন্যবাদ। আমার বক্তব্য স্যার। আসসালামু আলাইকুম। রাঙ্গুনিয়া হাজী রশিদ আঞ্জুমারা রাঙ্গুনিয়া হাজী রশিদ আঞ্জুমারা মরিয়মনগর চৌমনি শাহী জামি মসজিদের আধুনিক ভবন উদ্বোধন হয়েছে গত শুক্রবার। জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন এই মসজিদের উদ্বোধন করা হয়। মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ আমির হোসেন সওদাগর ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কনকর্ড ইন্টারন্যাশনালের স্বত্ব অধিকারী মোহাম্মদ আবু জাফর, চৌমনি বাজার সমিতির বর্তমান সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, মসজিদের খতিব মাওলানা আবুল মোকাররম নয়নি ও HM আবেদ শাহ কাদেরী, পরিচালনা কমিটির সভাপতি আবুল ফয়েজ সওদাগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সহ মরিয়মনগর চৌমনি ব্যবসায়ী সমিতি, দোকান মালিক সমিতি,
সিএনজি অটোরিকশা সমিতি সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাঙ্গুনিয়া হাজী রশিদ আঞ্জুমানারা মরিয়মনগর সমনি শাহী জামে মসজিদের আধুনিক ভবন অনুষ্ঠানকালে তারা সবাই নিজ নিজ পক্ষ থেকে আল্লাহকে সন্তুষ্টির জন্য এই মসজিদ নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ এই পুরাতন মসজিদটি থাকায় অনেক মানুষ, জায়গা কম থাকায় অনেক কষ্ট হতো। সেই চিন্তাধারা মাথায় রেখে এই মসজিদটি নির্মাণ করার জন্য চিন্তা করেছিলেন যিনি এই মসজিদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ আমির হোসেন সওদাগর বলেন, এই মসজিদটি নির্মাণ করেছে মানুষকে দেখানোর জন্য নয় এবং এলাকাবাসীকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য এবং সুন্দর আকর্ষণীয় মসজিদের দিকে মানুষ থেকে মসজিদের দিকে যাতে এগিয়ে আসে। তিনি আরও বলেন, ওই এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসা এবং সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ হয়েছেন। সমোহনী বাজার সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, এই মসজিদে আমাদের এখানে যারা কথা দিয়ে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, জায়গা দিয়ে সহযোগিতা করেছে এবং যারা দেখার জন্য এসেও সহযোগিতা করেছেন, সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়ে আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, আমাদের সকলের কর্তব্য ইসলামের নৈতিকতা তুলে ধরা। এই মসজিদ থেকে আমরা ইসলামিক পাঠাগার এবং এই মাহে রমজান উপলক্ষে যারা এখানে থাকবেন তাদেরকে খাওয়া দাওয়া ইফতারি সকল কিছু বহন করবেন তারাই। এই মসজিদের জন্য আগামীতেও যারা সহযোগিতা করবেন এবং এগিয়ে আসবেন সকলের প্রতি তিনি উদার্ত আহ্বান জানিয়ে একটি কথায় উল্লেখ করেন, আমরা নামাজের দিকে অগ্রসর হই। মোহাম্মদ ইসমাইল সাহেব আরও বলেন, তিনি সকলকে আহ্বান করেন যে আসসালাতু মিফতাহুল জান্নাতা, নামাজ বেহেশতের চাবি। আমরা শুধু মসজিদ সুন্দর নয়, আমরা এই মসজিদ তখনই সুন্দর হবে, তখনই সফল হবে যখন আমরা সবাই একত্রিত হয়ে বাহির থেকে মসজিদের সৌন্দর্য আমরা প্রশংসা না করে আমরা মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করলে সেটি হবে মসজিদের সৌন্দর্য এবং সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তোষ প্রকাশ করবেন। প্রিয় দর্শক, তুরস্কের অনেক ডিজাইন নিয়ে এই মসজিদটি দৃষ্টিনন্দন নজর কেড়েছে সমগ্র রাঙ্গুনিয়াবাসীর। সরকারি মসজিদ ছাড়া বেসরকারিভাবে এই মসজিদটি রাঙ্গুনিয়ায় সবচেয়ে বর্তমান সময়ে আধুনিক এবং ব্যয়বহুল একটি মসজিদ। প্রায় 5 কোটি টাকার ব্যয়ে এই মসজিদটি নির্মাণ হয়েছে। সমোহনী মেইন রোডেই অবস্থিত এই মসজিদটি। সকলের সুস্বাস্থ্য কামনা করেন তিনি। এই মসজিদে প্রায় বিদেশি কাটিং, বিদেশি ডিজাইনে তুরস্কের কাটিং নিয়ে প্রত্যেকটি রুমে প্রত্যেকটি সুযোগ সুবিধা এখানে রয়েছে। প্রিয় দর্শক, আজকে এই মসজিদটি যারা নির্মাণ করেছেন, যারা সহযোগিতা করেছেন, সবাইকে বিডি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। যারা জায়গা দিয়ে, যারা কথা দিয়ে, যারা অর্থ দিয়ে, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বিডি মিডিয়ার পক্ষ থেকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাই। সকলের জন্য আমি দোয়া কামনা করি।